अल्हम्दुलिल्लाह अहमदुहु वस्तईनुहु वस्तगफिरुहु वस्तहदी व उमिन बिहि वला अकफुर व उआदी मन यकफुर व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हुदा व दीनिल हक़्क़ि वल नूरि वल मौइज़ah अला कथरतिन मिनर रुसुल व क़िल्लतिन मिनल इल्म व दलालतिन मिनन नास व इंक़िताइन मिनज़ ज़मान व दुलुब्बिन मिनस साअह व क़ुर्बिन मिनल अजल ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দিনী ভাইরা আজকে ইনশাআল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রমজান মাসের সিয়াম পালনের গুরুত্ব রমজান মাসের সিয়াম এবং অন্যান্য নফল সিয়াম পালনের গুরুত্ব আল্লাহ তাআলা এই সিয়ামটাকে অত্যধিক ভালোবাসেন সেই বিষয়টাই ইনশাআল্লাহ আজকে আলোচনা পেশ করা হবে এই সিয়ামের যে গুরুত্ব অপরিসীম এই মর্মে সাবেত আল বুনানি রাহিমাহুল্লাহ যিনি 127 অথবা 123 হিজরিতে মারা গিয়েছেন তিনি বলেছেন লা ইয়াকুনুল আবিদু আবিদা হাত্তা ইয়াকুনা ফীহি খাসলাতান তিনি বলেছেন কোন বান্দা প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদতকারী হবে না যতক্ষণ পর্যন্ত না তার মাঝে দুইটি বৈশিষ্ট্য থাকে এরপরে তিনি বললেন as-সালাত ওয়া সিয়াম ফাইন্নাহুমা ওয়াল্লাহি মিন লাহমিহি ওয়া দামিহি যে এরপর তিনি বললেন এই সালাত এবং সিয়াম যে ব্যক্তি আদায় করবে সেই প্রকৃতপক্ষে আল্লাহর আবেদ কেননা এই দুটি ইবাদত করা হয় মানুষের রক্ত এবং মাংসের মাধ্যমে অর্থাৎ এর সাথে সংশ্লিষ্ট হলো মানুষের রক্ত মাংস তথা শারীরিক কষ্ট স্বীকার করার মাধ্যমে এই দুটি ইবাদত করা হয়ে থাকে সালাত এবং সিয়াম অন্যান্য আমল আছে যে আমলগুলি অর্থের সাথে সম্পর্কিত যেমন যাকাত দেওয়া এখানে শারীরিক কোনো পরিশ্রম নেই কিন্তু সালাত আদায় করা এবং সিয়াম পালন করা এটা মানুষের শারীরিক শক্তির সাথে সম্পর্কিত সুতরাং যে ব্যক্তি শারীরিক পরিশ্রম করে এই দুটি ইবাদত করে প্রকৃতপক্ষে সেই আল্লাহ তাআলা আবেদ প্রকৃতপক্ষে সেই আল্লাহ তাআলা ইবাদতকারী আল্লাহ তাআলার প্রকৃত গোলাম সুতরাং এই আমলে তথা সিয়াম পালনের গুরুত্ব অপরিসীম এই ব্যাপারে মোট 4টি পয়েন্টে আলোচনা করব প্রথম পয়েন্ট হলো এই সিয়াম পালন করার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করেছেন মহান রব্বুল আলামিন আমাদেরকে ওসিয়ত করেছেন আমরা যেন রমজান মাস পেলে আমরা যেন সিয়াম পালন করি মহান রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন আমি রমজান মাসে পবিত্র কুরআনকে অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য এবং মানুষের দিক নির্দেশনা পথ নির্দেশিকা হিসেবে হিদায়াতের পথ নির্দেশিকা হিসেবে আমি কুরআনকে অবতীর্ণ করেছি এবং সুতরাং এই রমজান মাসে তোমাদের মাঝে যে ব্যক্তি জীবিত থাকবে সে যেন সিয়াম পালন করে তো আল্লাহ তাআলা এটা বিশাল একটা ওসিয়ত যে রমজান মাস পেলে এই মাসে কেউ জীবিত থাকলে সে যেন সিয়াম পালন করে সুতরাং ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার এই নির্দেশকে সম্মান জানাই এবং আমরা যদি রমজান মাসে জীবিত থাকি আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ আমরা সিয়াম তথা আল্লাহর এই নির্দেশনাকে আমরা বাস্তবায়ন করব তাহলে এটা আল্লাহ তাআলার একটা ওসিয়ত যেন আমরা এই রমজান মাসে সিয়াম পালন করি দ্বিতীয় যে পয়েন্ট এটা শুধুমাত্র আমাদের জন্য নয় অর্থাৎ শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর বিধান করা হয় না বরং এই ইবাদতটাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করে যে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল উম্মতের উপর এই সিয়ামের বিধান দিয়েছেন মহান রব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মুমিনগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেন তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহর প্রিয় বান্দা হতে পারো এই কারণে তোমাদের উপর এবং তোমাদের পূর্ববর্তী পুরুষের উপর আমি সিয়ামকে ফরজ করেছিলাম তাহলে আমাদের পূর্বে যে সকল উম্মত ছিল যে সকল নবী উম্মতগণ ছিলেন
তাদের উপর আল্লাহ তাআলা এই সিয়ামের বিধান দিয়েছিলেন, কারণ আল্লাহ তাআলা এই ইবাদতটাকে অত্যধিক পছন্দ করেন, ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2604 নম্বর হাদিস, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর, যে আমাদের সিয়াম পালন এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়াম পালনের মাঝে পার্থক্য হলো যে সাহারি খাওয়া। আমরা মুসলিমরা সেই সম্মতের অনুসারীরা আমরা সাহারি খাই, কিন্তু তারা সাহারি খায় না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের উপরও সিয়ামের বিধান দিয়েছিলেন, তবে সামান্য কিছু পার্থক্য ছিল। তারা 24 ঘন্টা সিয়াম পালন করে, অর্থাৎ নক্ষত্র উদিত হওয়া, অর্থাৎ সূর্য ডুবার পর এরও এই লালিমা দূর হওয়ার পর, অর্থাৎ ঈশার একটু আগে আগে নক্ষত্ররা যে আকাশে প্রকাশ পায়, এই সময় তারা সাহারি খায়, অথবা এই সময় তারা সিয়াম ভঙ্গ করে, অর্থাৎ শুধুমাত্র এই এক বেলাই খাবার খায় তারা। আর এই সময় আসা পর্যন্ত, অর্থাৎ পরবর্তী দিন আবার নক্ষত্র উদয় হওয়া পর্যন্ত তারা সিয়াম রাখে, অর্থাৎ 24 ঘন্টা তারা সিয়াম পালন করে, তারা সাহারি খায় না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম তাদের সিয়ামের মাঝে পার্থক্য হলো এটা। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম পূর্ববর্তী উম্মতের লোকজন সিয়াম পালন করতে, বিশেষ করে যে সকল নবীগণ সিয়াম পালন করতে, সবচেয়ে দূরবর্তী যে নবীর তথ্য হাদিসে পাওয়া যায় সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম। তবে তাদের থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাহ, সেই সুনান ইবনে মাজাহ 1714 নম্বর হাদিসে, ওই হাদিসটি ওই হাদিসে বলা হয়েছে যে সামা নূহ আদ-দাহর ইল্লা ইয়াউমাল ফিতর ওয়াল আযহা ওয়া সামা দাউদ আলাইহিস সালাম নিসফাদ দাহর ওয়া সামা ইব্রাহিম ফি কুল্লি শাহর 3 আইয়াম ওয়া সামা দাহর ওয়া আফতার দাহর। নূহ আলাইহিস সালাম তিনি সারা বছর সিয়াম পালন করেছেন, বছরের 2টি দিন ব্যতীত ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আর দাউদ আলাইহিস সালাম তিনি অর্ধ বছর তিনি সিয়াম পালন করেছেন, অর্থাৎ একদিন পর পর রেখে। আর ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন সিয়াম পালন করেছেন প্রত্যেক মাসে, ফলে তিনি সারা বছর, অর্থাৎ 10 গুণ সওয়াব দেওয়া হয়, 3 × 30, 30 দিন সিয়াম পালনের সমান্তর, তো তিনি সারা বছর সিয়াম পালন করেছেন, আবার সারা বছর সিয়াম রাখেন। এই মর্মে যে হাদিসটি, এটা জয়ীফ, এখানে আব্দুল্লাহ ইবনে জাহিয়া থেকে এই রিওয়ায়াত এসেছে, তাকে জয়ীফ হিসেবে গণ্য করা হয়। তো সুতরাং এই হাদিসটি জয়ীফ। তবে পূর্ববর্তী নবীদের মধ্য থেকে যে সকল নবীগণ সিয়াম পালন করেছেন, যেমন দাউদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে, যা সহিহ বুখারী 4765 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুম আফদালাস সাওম সাওমা দাউদ সিয়ামু ইয়াউম ওয়া ইফতারু ইয়াউম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছিলেন যে তুমি সর্বোত্তম সিয়াম পালন করো, যে সিয়ামটা রাখতে দাউদ আলাইহিস সালাম, আর সেটা হলো একদিন সিয়াম রাখবে, আরেকদিন সিয়াম ছাড়বে, সিয়াম রাখবে না, অর্থাৎ একদিন রেখে আরেকদিন বিরতি দিয়ে পরের দিন আবার তুমি সিয়াম রাখবে। এইভাবে তুমি অর্ধ বছর সিয়াম রাখতে পারো, এটাই শ্রেষ্ঠ সিয়াম নফল সিয়ামের মধ্যে। সুতরাং আমি তোমাকে উপদেশ দিই যে তুমি এই সিয়াম পালন করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করতেন আমি এর চেয়ে বেশি সক্ষম, তিনি এর চেয়ে বেশি সিয়াম পালন করেছিলেন। তবে সেই বয়সে সে আফসোস করেছিলেন যখন তিনি বন্ধ হয়ে যান এবং যখন তার শারীরিক সক্ষমতা কমে যায়, দুর্বল হয়ে যায়, ফরজ ইবাদত করতে যখন তার কষ্ট হয়ে যায়, তখন তিনি আফসোস করে বলেছিলেন আমি যদি আমার বন্ধুর উপদেশ সেদিন গ্রহণ করতাম তাহলে আজ আমার এই পরিণতি হতো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবার সামনে রাখবো। তিনি যে আদর্শ দিয়েছেন এর চেয়ে আমরা নিজেদের আবেগ থেকে বেশি কিছু করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছেন যে তুমি সর্বোচ্চ যদি রাখতে চাও তাহলে বছরে অর্ধ বছর রাখতে পারো, যেটা দাউদ আলাইহিস সালাম রেখেছিলেন। সুতরাং এটাই ছিল শ্রেষ্ঠ সিয়াম। এরপর নবীদের মধ্যে যিনি সিয়াম পালন করেছিলেন, যা তথ্য আমাদের কাছে পৌঁছেছে, তাদের মধ্যে হলেন মূসা আলাইহিস সালাম অন্যতম। মূসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত হয়েছে সহিহ বুখারী 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে আসলেন, আসার পর দেখলেন ইহুদিরা তারা আশুরার দিন তথা মুহররমের 9 তারিখে তারা সিয়াম পালন করে। মুহররমের 9 তারিখে আশুরার দিবসে
তারা সিয়াম পালন করে, এটা দেখে তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিবসে সিয়াম পালন করো? তখন ইহুদিরা বলল যে হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামা মূসা শুকরা ফানাহনু নাসুম। যে বললেন এটা একটা মহান দিবস, এই দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার দলদেরকে তথা বনী ইসরাঈলকে জুলুমের কবল থেকে মুক্তি দান করেছিলেন এবং সেই সাথে জালিম ফিরআউন এবং তার দলবলদেরকে আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করেছিলেন। সুতরাং মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন, সুতরাং আমরাও সিয়াম পালন করব। তাহলে ইহুদিরা সিয়াম পালন করতেন কারণ মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন। এরপর পূর্ববর্তী নবীদের মধ্য থেকে যাদের দলিল পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলেন ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা সমসাময়িক ছিলেন, তারা খালাতো ভাই ছিলেন, তারা সমসাময়িক খালাতো ভাই ছিলেন। তাদের ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজি 2863 নং হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছিলেন আমল করতে এবং তার উম্মতকে জানিয়ে দিতে। কিন্তু যখন ইয়াহইয়া আলাইহিস সালাম বিলম্ব করতেছিলেন উম্মতের কাছে এই 5টি আমল প্রচার করতে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন তুমি হয় প্রচার করবে না হয় আমি কিন্তু প্রচার করব। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন তুমি যদি আমার আগে প্রচার করো তাহলে আশঙ্কা করে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম এই ইহুদি সম্প্রদায়কে তাদেরকে জড়ো হতে বললেন বাইতুল মাকদিসে। তারা জড়ো হলো, তিনি মিম্বারে উঠলেন, মিম্বারে ওঠার পর ইন্নাল্লাহা আমারানি বিখামসি কালিমাত আন আ'মালা বিহিন ওয়া আমুরাকুম আন তা'মালু বিহিন। আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন যেন সেটা আমি আমল করি, আর তোমাদেরকে যেন নির্দেশ দিই তোমরাও যেন এই 5টি আমল করো। এরপরে প্রথমটি বললেন আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর উপাসনা করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরীক করবে না। দ্বিতীয়টি হিসেবে বললেন ওয়া আমুরাকুম বিস-সালাত, আমি তোমাদেরকে নির্দেশ দেই সালাত আদায় করার, তোমরা সালাত আদায় করবে। ওয়া আমুরুকুম বিস-সিয়াম, আমি তোমাদেরকে নির্দেশ দেই সিয়াম পালন করতে। ওয়া আমুরুকুম বিস-সাদাকা, আমি তোমাদেরকে নির্দেশ দেই তোমরা যেন যাকাত আদায় করো, ফরজ যে যাকাত আছে সেটা তোমরা আদায় করো, পালন করো। এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। পঞ্চম নম্বরে বললেন ওয়া আমুরাকুম আন তাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে। এই 5টি বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে যেন আমি আমল করি, তোমাদেরকেও যেন আমল করতে বলি, সুতরাং তোমরা আমল করো। ইয়াহইয়া আলাইহিস সালামের এই হাদিস থেকে বোঝা যায় যে তিনি সিয়াম পালন করেছেন এবং তার উম্মত তারাও সিয়াম পালন করতেন। ঈসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন এবং ঈসা আলাইহিস সালামের উম্মত তারাও সিয়াম পালন করতেন। তবে বর্তমান যে ইহুদিরা রয়েছে এবং খ্রিস্টানরা রয়েছে, বর্তমান ইহুদিরা 6 দিন সিয়াম পালন করে। তবে যেটা আগেই বললাম 24 ঘন্টা ব্যাপী তাদের একটা সিয়াম। এরপর খ্রিস্টানরা বর্তমান যারা ধার্মিক, অর্থাৎ তাদের মাঝে ধর্ম বলতে কিছুই নেই। মুসলিমরা সেই দিক থেকে অনেক উপরে, ধর্ম পালনের দিক থেকে, অর্থাৎ তারা তাদের মধ্য থেকে যারা ধার্মিক, একান্ত ধার্মিক যারা, তারা হয়তো 40 দিন সিয়াম পালন করে। বর্তমান যারা খ্রিস্টান আছে তারা আর ইহুদিরা 6 দিন সিয়াম পালন করে। তবে উভয় গ্রুপই তারা 24 ঘন্টা ব্যাপী সিয়াম পালন করে। তাহলে এই হাদিসগুলি থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা এই সিয়ামটাকে এতটাই ভালোবাসে, পূর্ববর্তী সকল উম্মতের উপর, সকল নবীর উপর এই সিয়াম পালন করার বিধান প্রচলন করেছিলেন, তাদেরকে সিয়াম পালন করতে বলেছিলেন। এরপর এই সিয়াম পালনের যে গুরুত্ব সম্পর্কে অপর যে অন্যতম একটা পয়েন্ট, সেটা হলো এই সিয়ামটা হলো ইসলামের একটা অন্যতম বুনিয়াদ, যে বুনিয়াদ ব্যতীত কোনো স্তম্ভ যেমন ভাবে টিকে থাকতে পারে না, অনুরূপ ভাবে সিয়াম ব্যতীত ইসলাম নামক বুনিয়াদ টিকে থাকতে পারে না। তো এই সিয়াম হলো একটা খুঁটি স্তম্ভ এই ইসলাম ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 8 এবং সহিহ মুসলিমের
16 নং হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জুল বাইত ওয়া সাওম রমাদান। পাঁচটি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথমটি হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এবং দ্বিতীয় বুনিয়াদ হলো সালাত আদায় করা, তৃতীয় বুনিয়াদ হলো যাকাত প্রদান করা, চতুর্থ বুনিয়াদ এই হাদিসের ধারাবাহিকতায় উল্লেখ করা হয়েছে হজ, পঞ্চম বুনিয়াদ হিসেবে উল্লেখ করা হয়েছে সিয়াম। তবে ইসলামিক বাকি সকল দলিল আদিল্লার ভিত্তিতে বোঝা যায় সিয়ামটা হলো 4 নম্বর বুনিয়াদ, পঞ্চম নম্বর বুনিয়াদ হলো হজ। তাহলে এই পাঁচটি বুনিয়াদের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তাহলে ইসলাম টিকবে না, এই বিল্ডিং যেমন ভাবে টিকবে না, এটা খুঁটি ব্যতীত, বুনিয়াদ ব্যতীত, সেই অনুরূপভাবে ইসলাম নামক এই বুনিয়াদ এটাও টিকে থাকবে না যদি সিয়ামকে পরিহার করা হয়, অর্জন করা হয়। সুতরাং আমাদের অবশ্যই সিয়ামের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এরপর চতুর্থ যে পয়েন্ট, যে আল্লাহ তাআলা এই সিয়ামটাকে কতটা ভালোবাসে, আল্লাহর নিকট কতটা গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা বোঝা যাবে এই পয়েন্টের উপর ভিত্তি করে যে আল্লাহ তাআলা বিভিন্ন অপরাধের ক্ষমাস্বরূপ সিয়াম পালন করতে বলেছেন। বিভিন্ন ভুল ত্রুটি আমাদের যে হয়, সেই ভুল ত্রুটির কাফারা স্বরূপ আল্লাহ তাআলা সিয়াম পালন করতে বলেছেন। আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদতকে চয়ন করতে পারতেন, যে 2 রাকাত সালাত আদায় করে দিলে কাফারা হয়ে যাবে, কিন্তু তা হলো না। বরং আল্লাহ তাআলা সেই ইবাদতের মধ্যে থেকে এই সিয়ামকে চয়ন করেছেন, কারণ এই সিয়ামটা হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় একটি ইবাদত। তার মধ্যে বিশেষ করে 6টির ক্ষেত্রে দলিল বর্ণিত হয়েছে, 6টি অপরাধের ক্ষেত্রে সিয়াম পালন করতে বলা হয়েছে। তার মধ্যে প্রথমটি হলো যে হজ অথবা উমরা করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে তার কাফারা স্বরূপ এই সিয়াম পালন করতে বলা হয়েছে। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 196 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُؤُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنكُم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করো, পূরণ করো। এরপর যদি তোমরা বাধাগ্রস্ত হও, হজ এবং উমরা পালন করতে গিয়ে কেউ যদি তোমাদের বাধাগ্রস্ত করে, তাহলে তোমাদের সাথে যে পশু নিয়ে এসেছো কুরবানি করার জন্য, সেটা তোমরা সেখানেই কুরবানি করো। তবে তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না ততক্ষণ পর্যন্ত না তোমাদের এই পশু বাইতুল্লাহে পৌঁছাবে। বাইতুল্লাহ এই হাদিয়াগুলা, এই পশুগুলিকে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না। আর তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা তার মাথায় যদি পীড়া, কষ্টদায়ক কোনো উপর এই জাতীয় কোনো কিছু তৈরি হয়, তাহলে সে তার মাথা মুন্ডন করবে। তবে ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তবে তাকে ফিদিয়া দিতে হবে সিয়াম পালন করার মাধ্যমে, অথবা সদকা করার মাধ্যমে, আও নুসুক অথবা পশু কুরবানি করার মাধ্যমে। এই আয়াতের শানে নজুলটা বোঝা যাবে ওই হাদিসটা লক্ষ্য করলে, যেটা সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে। সহিহ বুখারী 1814 নং হাদিসে কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী, তিনি উমরায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়া সন্ধির সময় তার পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, দেখলেন হাড়ি পাতিলে যখন আগুন দেওয়া হচ্ছিল, তখন এই গরম উত্তাপে তার মাথা থেকে অসংখ্য উকুন ঝরে পড়তেছিল। অর্থাৎ এই সাহাবী উকুনের কারণে কষ্ট পাচ্ছিলেন, কিন্তু যেহেতু ইহরাম বেঁধে ফেলেছিলেন, নখ চুল সবগুলি কাটা নিষিদ্ধ। তো তখন এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুদিকা হাওয়ামু, এই উকুন তোমাকে কি কষ্ট দেয়, পীড়া দেয়? যদি পীড়া দেয় তাহলে তুমি কি করো, যে ইহলিক রাসা ওয়াসুম সালাতাতা আইয়াম আও আত'ইম সিত্তাতা মাসাকিন আমিন সুক বিশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবীকে বললেন, কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহুকে, যে তুমি তোমার মাথা হালাক করে ফেলো। অর্থাৎ উমরার মাঝেই রয়েছো কিন্তু হালাক করে ফেলো, কিন্তু তুমি কাফারা হিসেবে 3 দিন সিয়াম পালন করবে, অথবা 6 জন মিসকিনকে খাবার খাওয়াবে, অথবা তুমি একটা পশু কুরবানি করবে, তাহলে এটা কাফারা হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা এই ত্রুটির ক্ষেত্রে সিয়াম পালন করতে বলেছেন, কারণ আল্লাহ তাআলা এই সিয়াম পালনকে পছন্দ করেন, ভালোবাসেন। এরপর মহান রব্বুল আলামিন দ্বিতীয় যে কাফারা হিসেবে
হজ এবং উমরা ইহরাম বাঁধা অবস্থায় ভুল ত্রুটি হলে বিধান দিয়েছে, সেটা হলো মহান রব্বুল আলামিন সূরা মায়েদার 95 নং আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, হে মুমিনগণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় তোমরা পশু কুরবানি করো না, কোনো পশু শিকার করো না, অর্থাৎ স্থলভাগে কিন্তু জলজ যে প্রাণী রয়েছে, মাছ আছে, এগুলি শিকার করা যায়, তবে স্থলভাগের প্রাণী শিকার করো না। যদি কেউ শিকার করে মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউহু মিথলু মা কাতালা মিনান না'ম ইয়াহকুমু বিহি যাওয়া আদলুন মিনকুম হাদিয়ান বালিগাল কা'বা আও কাফারাতুন তু'ামু মাসাকিন আও আদলু যালিকা সিয়ামান লিয়াযুকা ওয়াবালা আমরিহি। আর যদি কেউ শিকার করে কোনো প্রাণী স্বেচ্ছায়, অর্থাৎ ভুলক্রমে নয়, স্বেচ্ছায় যদি কেউ শিকার করে তাহলে তার কাফারা হলো, যা দুইজন আলেম, দুইজন বিজ্ঞ ব্যক্তি তারা হুকুম দেবে যে প্রাণী সে শিকার করেছে অনুরূপ সমমানের প্রাণী তাকে জবাহ করতে হবে আল্লাহ তাআলার নামে। তবে এই ফয়সালাটা দেবে দুইজন বিজ্ঞ আলেম। এরপর তিনি বললেন আও কাফারাতু তু'আমু মাসাকিন, অথবা মিসকিনকে খাবার খাওয়াবে, আও আদলু যালিকা সিয়াম, অথবা এটাকে সিয়ামে পরিণত করবে। সিয়ামে পরিণত কিভাবে করবে? মনে করে কেউ একটা হরিণ শিকার করেছে, তখন হরিণের মূল্য নির্ধারণ করতে হবে। হরিণের মূল্য কত? হরিণের মূল্য যদি হয় 500 রিয়াল, তাহলে 500 রিয়ালে কতটুকু পরিমাণ খাবার পাওয়া যায়? খাবার পাওয়া যায়, সেই খাবারটাকে অর্ধ শ, 100 সমান সমান আমরা জানি 2.5 কেজি তথা 2500 গ্রাম, তো 1250 গ্রাম সম পরিমাণ খাবারের একদিন সিয়াম ধরতে হবে। তাহলে 500 রিয়ালে যে কয়দিন চাউল পাওয়া যাবে, সেই চাউলকে ভাগ দিতে হবে 1250 গ্রাম দিয়ে। ভাগ দেওয়ার পর প্রত্যেক দিনের সেই কয়দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই সিয়াম পালন করাটাকে ভালোবাসেন, সুতরাং আমাদেরকে এই রমজান মাসে সিয়াম পালন করতে হবে। এরপর তৃতীয় যে বিষয় আল্লাহ তাআলা কাফারা স্বরূপ সিয়াম পালন করতে বলেছেন, সেটা হলো শপথ যদি কেউ করে আল্লাহ তাআলার নামে, সেই শপথ যদি ভঙ্গ করে তাহলে তার কাফারা হিসেবে তাকে সিয়াম রাখতে বলা হয়েছে। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم। আল্লাহ তাআলা এতে বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের অনর্থক কোনো শপথের কারণে পাকড়াও করবেন না, পাকড়াও করবেন যদি তোমরা দৃঢ় কোনো শপথ করো, সেই শপথকে ভঙ্গ করো, তাহলে আল্লাহ পাকড়াও করবেন। আর তার কাফারা হলো, তোমরা যে খাবার খাও তার মধ্যম জাতীয় খাবার, তোমাদের ফ্যামিলিদেরকে যে খাবার খাওয়াও তার মধ্যম খাবার, অর্থাৎ একদম উন্নত হাই লেভেলের খাবার না, আবার একদম নিম্নমানের খাবার না, এমন খাবার খাওয়াতে হবে 10 জন মিসকিনকে, অথবা 10 জন মিসকিনকে কাপড় পরিধান করাতে হবে, কাপড় দিতে হবে, অথবা একটি দায় সাদাত করতে হবে। এই তিনটার কোনোটাই যদি কোনো ব্যক্তি সক্ষম না হয় তাহলে তাহলে সে 3 দিন সিয়াম পালন করবে। তাহলে শপথ ভঙ্গ করলে এখানেও আল্লাহ তাআলা কাফারা স্বরূপ সিয়াম পালন করতে বলেছেন, কারণ আল্লাহ তাআলা এই সিয়ামটাকে পছন্দ করেন, ভালোবাসেন। এরপর যদি কেউ ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করে, কোনো মুসলিমকে, কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেখানে আল্লাহ তাআলা সিয়াম পালন করার কথা বলেছেন। ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনা ইল্লা খাতাআ ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু। মহান রব্বুল আলামিন বলেছেন, কোন মুমিনের উচিত নয় কোন মুমিনকে হত্যা করবে, তবে যদি সেটা ভুল করে হত্যা হয়ে যায়। সে পশু শিকার করার জন্য সে নিক্ষেপ করেছে, বন্দুক তাক করেছে, কিন্তু সেটাকে ভুল ক্রমে কোনো মানুষের গায়ে পড়েছে, মানুষ মারা গিয়েছে। ভুল ক্রমে যদি হয় তাহলে সে একজন মুমিনকে দাসত্ব থেকে মুক্ত করবে এবং সেই সাথে দিয়ত প্রদান করবে। দিয়ত অর্থাৎ 100টা উটের মূল্য পরিশোধ করবে এই পরিবারকে, তবে যদি তারা মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ এই 2 মাস, যদি কেউ এই কাফারা দিতে সক্ষম না হয়, দিয়ত দিতে সক্ষম না হয়, একটি দাস আদায় করতে সক্ষম না হয়, তাহলে সে 2 মাস লাগাতার সিয়াম পালন করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন।
তাহলে এখানেও আল্লাহ তাআলা কেন সিয়ামের কথা বলেছেন, তাও 60 দিন 2 মাস লাগাতার একাধারে রাখতে হবে, মাঝখানে বিরতি দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা এই ইবাদতটাকে পছন্দ করেন, ভালোবাসেন। এরপর মহান রব্বুল আলামিন স্ত্রীদের সাথে যদি কোনো ব্যক্তি জিহার করে তাহলে তার ক্ষেত্রেও সিয়াম পালনের বিধান দিয়েছেন। সূরা মুজাদালা 3 এবং 4 নং আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে তাহলে তারা সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তাহলে সে জিহার করা বলা হয় যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজের মায়ের সাথে তুলনা করে, তুমি আমার মায়ের মতো, তুমি আমার বোনের মতো, তুমি আমার ফুফুর মতো, তুমি আমার খালার মতো, এই জাতীয় ফাহিশি কথা যদি কেউ বলে তাহলে এটাকে জিহার বলা হয়। কারণ তার স্ত্রীকে আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন, আপনি কেন হারাম আপনার মা, বোন, খালা, ফুফু তাদের সাথে তাকে তুলনা করেন? সে আপনার জন্য হালাল বৈধ। সুতরাং এটা ফাহিশি কথা, গর্হিত কথা, আল্লাহর নিকট এটা একটা পাপের কথা। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় কথা যদি কেউ বলে তাহলে সে স্ত্রীর কাছে পুনরায় যাওয়ার পূর্বে সে একটি দাস আদাত করবে। দাস আদাত করতে যদি সক্ষম না হয় আল্লাহ তাআলা পরে বললেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবি'আইন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবি'আইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। এরপর যদি সে সক্ষম না হয় দাস আদাত করতে তাহলে 2 মাস সিয়াম পালন করবে স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে, অর্থাৎ এটাও হতে হবে লাগাতার। এটাতেও সক্ষম না হলে তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। তাহলে এই কাফারার বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা সিয়াম পালনকে পছন্দ করেন, ভালোবাসেন, সুতরাং আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এরপর 6 নম্বর যে পয়েন্টে আল্লাহ তাআলা কাফারা হিসেবে সিয়ামকে নির্ধারণ করেছেন সেটা হলো রমজান মাসে কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে দিনের বেলায় তাহলে তাকেও আল্লাহ তাআলা সিয়াম পালনের বিধান দিয়েছেন। যা সহিহ বুখারী 1936 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম, এক সাহাবী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাক, হে আল্লাহর রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? তখন তিনি বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, হে আল্লাহর রাসূল আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি সিয়াম রাখা অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি একটি দাস আযাদ করতে সক্ষম? তখন তিনি বললেন যে না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি গরীব মানুষ, দরিদ্র মানুষ, আমার পক্ষে একটি দাস আযাদ করা সম্ভব না। এরপরে তিনি বললেন, হাল তাজিদু তাসুমা শাহরাইন মুতাতাবি'আইন, তুমি কি 2 মাস সিয়াম পালন করতে সক্ষম? তিনি বললেন, হে আল্লাহর রাসূল 1 মাসের ফরজ সিয়াম এটা রাখতে গিয়ে যেহেতু আমি ভুল করে ফেলেছি, 2 মাস লাগাতার সিয়াম পালন করা আমার পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে বললেন যে তুমি তাহলে কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে সক্ষম? এই সাহাবী বললেন, এটাও আমার পক্ষে সম্ভব না, এটা অর্থের সাথে জড়িত। তখন তিনি কিছুক্ষণ অপেক্ষায় ছিলেন। এর কিছুক্ষণ পর এক ঝুড়ি আরাক বলা হয় একটা ঝুড়ি খেজুর আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই সাহাবীকে ডাকার পর বললেন, এই খেজুর তুমি বন্টন করে দাও গরিবদের মাঝে, তাহলে তোমার কাফারা হয়ে যাবে। এই সাহাবী বললেন, আলা আফরা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এটাকে আমি বন্টন করব আমার যে দরিদ্র মানুষের মাঝে? ফাওয়াল্লাহি মা বাইনা রাবাতাইহা আফকারু আহলি বাইত মিন আহলি বাইত, আল্লাহর শপথ এই 2 উপত্যকার মাঝে আমার যে দরিদ্র কোনো পরিবার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, হাত্তা বাদাত আলিয়াবিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিলটা দেখা গেল তিনি এমন ভাবে হাসলেন, অর্থাৎ তার উপর কাফারা ফরজ হয়েছে। এই কাফারা এটা বন্টন করে দিলে তার কাফারা আদায় হয়ে যাবে, সে বন্টন করে দিতেও রাজি না, যে আল্লাহর রাসূল আমার যে দরিদ্র কেউ নাই, সুতরাং এটা বন্টনের হকদার না, বরং এটা হকদার আমি নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, হাসার পর বললেন, ঠিক আছে তোমার পরিবারকেই যাবে। তাহলে এই হাদিসে আল্লাহ তাআলা এই সিয়ামের দিনে, রমজান মাসের দিনের বেলায় স্ত্রীর প্রতি যদি কোনো ব্যক্তি সহবাস করে ফেলে স্ত্রীর সাথে, তাহলে তাকে কাফারা হিসেবে 60 দিন সিয়াম পালনের বিধান দেওয়া হয়েছে। কেননা আল্লাহ তাআলা এই সিয়ামকে পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং ইনশাআল্লাহ আমরা মুসলিম হিসেবে আমরাও আল্লাহ তাআলার এই ভালোবাসাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ইনশাআল্লাহ আমরা
এই সামনের রমজান মাসে এই সিয়াম পালন করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার এই বিধানকে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলে সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।